মাঝরাতে দরজা কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্তিকর ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিষণ্ণ কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখি না। তোকে দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটকালের বন্ধু। আমরা একসাথেই বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেক দিন ওর সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই। আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে বাসায় আসবে তা ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আস, গল্প করি দুই বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে বসবো না। চল বাইরে থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর ভূতের ভয়ে বাসার বাহির হতি না? আকাশ একগাল হেসে উত্তর দিল, এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আসবার পর থেকেই তুই এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না, এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলামও একা। কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাহিরে। কেন, বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে, বাহির করে নাই। আর বাহির করবে বা কেন? নিজে থেকেই বের হয়ে এসেছি। আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি, আমি ভালো আছি, খুব ভালো আছি। আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না। কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না। পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে। বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম, তুই আমার রুমে গিয়ে বস, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছে আসিস এবং ভালো আছিস। সে তাও করে নাই, রাস্তায় দাঁড়িয়েই আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়েই এত রাতে আকাশের বাসায় আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদছেন। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতেই পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছু দুলছে।
চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমিও আস্তে আস্তে অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, আমার আম্মুকে বলিস আমি ভালো আছি।